তো এখন রান্নাঘরে যাব, গিয়ে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ডারি লাইফস্টাইল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল এখানে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। এখানে আছে রুটি, কলা আর সাথে আছে ফুলকপি কোয়াশ আলু দিয়ে একটা তরকারি। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এখানে আগের দিনের মতন আজকেও শাক ভাজতে বসে পড়েছি। তো এটা হচ্ছে বেতর শাক। আর এদিকে তোমরা দেখলে সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এখানে রোদে বসে বসে শাকগুলো বেছে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার শাক বাছা হয়ে গেছে আর অনেকটাই শাক আছে এখানে। তো আজকে পুরোটা করবে না, তো আগামীকালের জন্য কিছু রেখে দেওয়া হবে। তো একবারেই সবগুলো বেছে নিলাম। তো আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে 10-10:30টার মধ্যেই। আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই আছে। আর এদিকে আজকের ওয়েদারটাও বেশ ভালো। তো সেভাবে আজকে ঠান্ডাটা নেই, যেরকম কালকে খুব একটা ঠান্ডা ছিল না সেরকমই। তো দেখতে দেখতে ঠান্ডাটা কমে যাচ্ছে, তো ভালোই হচ্ছে একদিকে। কারণ এতটা ঠান্ডা পড়েছিল কিছুদিন আগে যে মানে কি বলবো, হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে সেরকম ঠান্ডা পড়েছিল। তো সেখান থেকে ঠান্ডাটা অনেকটা কমছে, তো ভালোই লাগছে। তো এখন যাব একটু রোদে বসবো। তো এখানে দেখো নীলকণ্ঠ ফুলের গাছটা মরে গেছে। তো ফুল তো ভালোই দিচ্ছিল, গাছটা লাগানো 2 বছর হয়েছে, 2 বছর ভালো ফুল। তো হঠাৎ করে গাছটা মরে গেল কেন যে। আমার এদিকে দেখো গাছটাতে বীজও এসেছে, এই দেখো আরও আছে পিছনের দিকে। তো যাই হোক, এটা তুলে দেওয়া হবে। আর এখানে দেখো নার্সারি থেকে যে গাছগুলো আনা হয়েছিল ওখানে ফুল ফুটতে শুরু করেছে। তো এটাই হচ্ছে প্রথম ফুল, এটা হচ্ছে গাজেনিয়া ফুল। তো দেখো ফুলটা কত সুন্দর, আমার এই ফুলটা দারুণ লাগে দেখতে। তো তোমাদের কার কার ফুলটা ভালো লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এর সাথে আরেকটা আনছিল, মানে গাজেনিয়া গাছটা দুটো এনেছিল। তো এই গাছটাতে এখনও পর্যন্ত কোনো কড়ি আসেনি। তো এই গাছটা একটু ছোটোই ছিল, তোমাদের দেখিয়েছিলাম আমি যখন গাছগুলো আনা হয়। আর সাথে এই দুটো গাছ এনেছিল, এই গাছটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না। তো এটাতে এখনও কড়ি আসেনি। আর দেখো এই যে এটা হচ্ছে লাল জারবেরা। তো এটাতে ফুল আসছে ছোট্ট। আর এই দেখো একটা কাঠঠোকরা, গাছে না ঠোকর দিয়ে এখন কাচের উপরে ঠোকর দিচ্ছে। তো যাই হোক, ওটাই ভালো লেগেছে হয়তো।
প্রিয় ক্লিপটা পট করে ভেঙে গেল। তো এটা ছাড়া চুল বাঁধা অসম্ভব। আর এদিকে তোমরা দেখতে পেলে মাথায় তেল দিলাম, ভর্তি করে মাথায় তেল দিয়েছি, যে চুল টুলও বাঁধা হয়ে গেল আমার। তো আর এদিকে ঠোঁটটা দেখতে পাচ্ছ ফেটে গিয়ে কী অবস্থা হয়েছে। যতই লিপ বাম দিচ্ছি, যতই ভেসলিন দিচ্ছি না কেন, কিছুক্ষণ ঠিক থাকছে, তারপরে আবার এরকম হয়ে যাচ্ছে। তো তোমাদের কিছু যদি উপায় জানা থাকে প্লিজ আমাকে বলো। আর এখন যাব হচ্ছে রান্নাঘরে, গিয়ে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কয়েকটা গাজর নিয়েছি। তো আজকে বানাবো হচ্ছে গাজরের হালুয়া। তো আমি এই গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেব। তো এখানে দেখো আমার দেওর আমাকে হেল্প করে দিচ্ছে, ও গাজরগুলোকে গ্রেট করে দিচ্ছে, কারণ এটা করতে হাতে অনেকটা চাপ লাগে, এই জন্য বললো যে দাও আমি করে দিই। আর সেই তাড়াতাড়ি করে দিচ্ছে পুরো মেশিনের মতন। ও যেটা 10 মিনিটে করলো, আমার এটা করতে প্রায় 1 ঘন্টা লাগতো। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা যেহেতু জমে গেছে, এর জন্য পড়ছে না চামচ থেকে। তো ফাইনালি পড়েছে। তো দেখো ঘিটা গরম হওয়ার পর তো এখানে আমি গ্রেট করা গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ঘিটা গরম হওয়ার পর। আর আমি এটাকে ভালো করে কম আঁচে ভেজে নিচ্ছি, যাতে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। তো আমার এটা ভালো মতন ভাজা হয়ে গেছে। তো এরপর পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পর আমি ঢেকে দিলাম যাতে চিনিটা গলে যায় তাড়াতাড়ি, আর ওই চিনির যে জলটাতে অনেকটা গাজরটা যাতে সিদ্ধ হয়ে যায়। তো অনেকক্ষণ ঢাকার পর এখন খুললাম, তো চিনিগুলো গলে গেছে দেখতে পাচ্ছ। এরপর আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন আমি দুধ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারো। তো প্রায় 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভালো করে জাল দিলাম যাতে দুধটা শুকিয়ে যায়। তো দেখো এখানে হালুয়াটা তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর দারুণ একটা স্মেল বেরিয়েছে। তো তোমরা এইভাবে সহজভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, সত্যি খুব ভালো হয় খেতে। তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া। তো চলো তোমাদের একবার দেখাই, আর ডিনারে কী কী আছে সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই। তো হটপট এখানে আছে রুটি, আর আছে মাছের ঝোল দুপুরের, আর আছে গাজরের হালুয়া যেটা এখন আমি করলাম। তো চলো আজকে ভিডিওটা এতটাই রাখছি।